আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। আমরা ধারাবাহিক আলোচনা করেছি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। আপনার প্রয়োজনে আপনি প্লেলিস্টে গিয়ে প্রতিটি ক্লাস দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে ৩ নাম্বারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সমাধান করব। আমি প্রথমত ৪টি ম্যাথ উঠিয়েছি। ৪টি ম্যাথ একই ক্যাটাগরির, অর্থাৎ একটি ম্যাথ যদি সমাধান করা হয় তাহলে বাকিগুলো আপনি নিজেই করতে পারবেন। এখানে প্রশ্ন হচ্ছে কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান কখন হয়? আমরা ৩টি কন্ডিশন শিখেছি। ডি সমান যদি 0 হয় বাস্তব ও সমান হয়, ডি যদি ছোট হয় সেই ক্ষেত্রে জটিল ও অসমান হয়, এবং ডি যদি বড় হয় সেই ক্ষেত্রে দুইটি ঘটনা ঘটে, একটা হচ্ছে পূর্ণবর্গ, একটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা শিখেছি যে বাস্তব মূলদ অসমান, এবং পূর্ণবর্গ নয় এরূপ ক্ষেত্রে আমরা শিখেছি বাস্তব অমূলদ ও অসমান। তাহলে আমরা যদি দেখি যে প্রথম শর্তের ভিতরে এই ম্যাথগুলো পড়ে গেছে, অর্থাৎ মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমীকরণ অর্থাৎ k মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস k প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক বা পৃথায়কের মান 0 হয় বা 0 হয়। এটা একটু বাংলা দিয়ে লিখে দিই, 0 হয়। তাহলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক বা পৃথায়কের মান 0 হয়। এখন নিশ্চয়কটা আমরা d সমান হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, আর এই d এর মানটা হচ্ছে আপনার 0 হবে। এটাই বলছে এখানে শূন্য হবে। তাহলে আমরা যদি দেখি এক্স এর সহগকে আমরা বি ধরি এবং এক্স স্কয়ারের সহগকে নরমালি এ ধরা হয়, আর হচ্ছে ধ্রুবক পদকে আমরা সি ধরি। তাহলে আমরা যদি এখানে বসিয়ে ফেলি, বির জায়গায় বসাবো হচ্ছে মাইনাস কে প্লাস 2, অবশ্যই মাইনাস কাউন্ট করবেন, মাইনাস কে প্লাস 2, এটা হচ্ছে আপনার বি, তার মানে বি স্কোয়ার মাইনাস 4, এ কত বলেন, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তার মানে কে মাইনাস 1, আর সি হচ্ছে আপনার 4 সমান 0। এটাকে আমরা এখন সমাধান করে যাব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4 এসে কমপ্লিট। মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে প্লাস, কে প্লাস 2 অল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার বলা যায়, তার মানে এ স্কোয়ার প্লাস 2 এ, এ হচ্ছে কে এবং বি হচ্ছে আপনার 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে 4 ইন্টু 4 মানে হচ্ছে 16 ইন্টু, আমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করি বা একবারে করতে চাচ্ছি না কারণ অনেকেই বোঝে না, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে করি এখানে, অর্থাৎ 4 ইন্টু 4 মানে 16 আর কে মাইনাস 1 ঠিক আছে। এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি এই জায়গায়, তাহলে কি হবে, এখানে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k। এখন আর বুঝতে অসুবিধা হবে না, এই 16k অর্থাৎ গুণ করে ফেলছি 16 দিয়ে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস। তাহলে 16 ইন্টু 1 যদি আমরা গুণ করি তাহলে 16 হবে সমান 0। ওকে, এখন আমরা দেখব কিছু কেটে যায় কিনা বা যোগ বিয়োগ করা যায় কিনা, সেটাই আমরা করব। তাহলে এখানে দেখছি যে কে স্কোয়ার আর নাই এই জায়গায়, তার মানে কে স্কোয়ার ঠিক থাকবে। এরপরে 4k এবং হচ্ছে 16k যদি আমরা বিয়োগ করে ফেলি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস 12k। এরপরে আমরা যদি দেখি 16 এর সামনেও প্লাস আছে, 4 এর সামনে প্লাস আছে, তার মানে প্লাস 20। একটু এদিকে মনোযোগ দিয়ে দেখেন, গভীর মনোযোগ দেন, হ্যাঁ। তাহলে কে স্কোয়ার মিডল ফ্যাক্টর করে ফেলবো, মিডল ফ্যাক্টর করলে কত কত হবে, খুবই ইম্পর্টেন্ট ভাই। তাহলে মিডল ফ্যাক্টর যদি এখানে করি সেই ক্ষেত্রে কত কত হবে, আমি দেখতে পাচ্ছি একটা 10 আর একটা হচ্ছে 2, মিডল ফ্যাক্টর পারতে হবে, অবশ্যই আপনাকে মিডল ফ্যাক্টর পারতে হবে, অর্থাৎ 10 ইন্টু 2 গুণ করে হবে 20 প্লাস 20, এই যে প্লাস 20, তার মানে মাইনাস 10 মাইনাস 2 গুণ করলে প্লাস 20, আর যোগ করলে হবে মাইনাস 12, তার মানে এই কন্ডিশনটা আমাদের ফিলাম। এখন এখান থেকে কে কমন যাবে, তাহলে কে কমন গেলে কে মাইনাস 10, আর এখান থেকে মাইনাস 2 কমন যাবে কে মাইনাস 10 সমান 0।
তাহলে কে মাইনাস 10 একটা, আর আপনার কে মাইনাস 2 একটা। এগুলো আপনারা পারেন আমি জানি। কে মাইনাস 10 সমান 0, আর কে মাইনাস 2 সমান একবার 0। তাহলে কে এর মাইনাস 10 এর পাশে গিয়ে প্লাস 10 হবে, আর কে মাইনাস 2 এর পাশে গিয়ে প্লাস 2 হবে। তার মানে 10 এবং 2। কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? কে এর মান যদি 10 হয় এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। কে এর মান যদি 2 হয় এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আপনি কে এর জায়গায় 10 বসাবেন। যদি আপনি চান যে আপনি প্রুফড করবেন, সেই ক্ষেত্রে আপনি কে এর জায়গায় অবশ্যই 10 বসাবেন, 2 বসাবেন। বসানোর পরে যে সমীকরণটা হবে, এই সমীকরণের যে মান বা মূলদ্বয় বের করবেন, মূলদ্বয় কিন্তু 100% বাস্তব ও সমান হবে। ওকে, একইভাবে আমরা যদি এই পরের ম্যাথটাকে একটু সলভ করি, বলা হচ্ছে কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 2 এক্স প্লাস কে মাইনাস 3। একইভাবে ডি আমরা 0 ধরে ফেলবো। তার মানে বি স্কোয়ার, বি হচ্ছে আপনার 2 ইন্টু কে প্লাস 2, এটা হচ্ছে আপনার বি, বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে আপনার কে প্লাস 1, এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরি, আর সি হচ্ছে আপনার কে মাইনাস 3। তাহলে 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 স্কোয়ার মানে কত? 4। আর এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4। এই দুটোকে একটু গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে কে এর সাথে কে গুণ করলে হবে কে স্কোয়ার, কে এর সাথে মাইনাস 3 গুণ করলে হবে মাইনাস 3k, 1 এর সাথে কে গুণ করলে হবে প্লাস কে, 1 এর সাথে মাইনাস 3 গুণ করলে হবে মাইনাস 3 সমান 0। এখন দেখেন 4 দিয়ে গুণ করব না 4 দিয়ে ভাগ করব? অর্থাৎ এই 4 গুলোকে 4 দিয়ে গুণ করে ঝামেলা বাড়ানোর দরকার নাই। আমরা যে কাজটা করব, উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দিলে এই 4/4 কেটে যাবে, এখানে 4 দিয়ে ভাগ করে দিলে কেটে যাবে, এই পাশে 4 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো এফেক্ট পড়তেছে না। একটু সাইড নোট দিয়ে দিব আমরা। সাইড নোট হচ্ছে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করি হয়। এখন তাহলে 4 এখানে আউট হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4k প্লাস হচ্ছে 4 মাইনাস, চিহ্নের চেঞ্জ করে দিই, কে স্কোয়ার প্লাস 3k মাইনাস কে প্লাস 3 সমান 0। কি করছে এই জায়গায়? চিহ্নের চেঞ্জ করছে। এই যে এই মাইনাস 4 তো আউট হয়ে গেছে, তাই না? আর এখন মাইনাস দিয়ে চিহ্নের চেঞ্জ করে ফেলছি, অর্থাৎ বিয়োগ বিয়োগ করে ফেলছি। এখন এখানে কি করা যায়? কাটাকাটি যায় মেবি। মাইনাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার কেটে গেল। এরপরে 4k 3k মানে 7k, 7k থেকে আপনি একটা কে বিয়োগ করে দেন, তার মানে 6k, 4 3, তার মানে 4 3 হচ্ছে 7 সমান 0। তাহলে 6k সমান মাইনাস 7, কে সমান মাইনাস 7/6। তাহলে কে এর মান মাইনাস 7/6 হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। কে এর মান মাইনাস 7/6 হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এখন আমরা যদি 8 নম্বর ম্যাথটা দেখি, যে 8 নম্বর ম্যাথ, এই যে 8 নম্বর ম্যাথ এবং হচ্ছে আপনার 1 নম্বর ম্যাথ কিন্তু একই ম্যাথ। স্যার কিভাবে বুঝলেন? শুধু এম এর জায়গায় কে ইউজ করা হয়েছিল, অর্থাৎ এম এখানে আছে, এখানে কে ছিল। আর একইভাবে আপনি সমাধান করবেন, 2 আর 10 অ্যান্সার বের হবে। অর্থাৎ নিশ্চয়ই 0 ধরে সমাধান করতে হবে। একই জায়গায় একই ম্যাথই, শুধু কে এর জায়গায় এম বসানো হয়েছে। এখন আমরা দেখব 10 নম্বর ম্যাথটি। তাহলে 10 নম্বর ম্যাথটিতেও একইভাবেই করব, যেহেতু প্রশ্ন একটাই, একই রকম প্রশ্ন, অর্থাৎ বাস্তব ও সমান হবে। হ্যাঁ, তার বাস্তব ও সমান হবে। আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে নিশ্চয়ই 0 হবে। বাংলা কথাটা একটু ছোট্ট করে উপরে লিখে দিবেন, যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি ডি সমান 0 হয়, বা নিশ্চয়কের মান যদি 0 হয়। এই কথাটা একটু বাংলাতে লিখে দিবেন। যদি এই সমীকরণটাই লিখবেন, বা এটাকে এক নং ইকুয়েশন দিবেন, যে 1 নং সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়কের মান 0 হয়। তাহলে অতএব নিশ্চয়ক বি স্কোয়ার, বি কত? এক্স এর সহগকে আমরা বি ধরি। তাহলে এক্স এর সহগ আছে এখানে -2m, বি স্কোয়ার মাইনাস 4, এ কত? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1, 4a, সি কত? 8m - 15, এটা হচ্ছে আপনার সি সমান 0। বি স্কোয়ার মাইনাস 4ac সমান
0। হ্যাঁ, এখন এটাকে ক্যালকুলেশন করেন। মাইনাস স্কোয়ার হচ্ছে প্লাস, তার মানে 2 আর 2 গুণ করলে অর্থাৎ 2 স্কোয়ার করলে 4, এম এর উপরে স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মানে 4, 8m মাইনাস 15 সমান 0। 4m স্কোয়ার মাইনাস একটু গুণ করে দেবো এখানে, তাহলে 4 8 হবে 32, m মাইনাসে মাইনাসে প্লাস, 4 15 হচ্ছে 60। 4 দিয়ে মনে হয় ভাগ করা যাচ্ছে, যদি ভাগ করা যায় তাহলে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, ভাগ করে ফেলবো। তাহলে ভাগ করলে m স্কোয়ার 4 8 32, 8m 4 15 হচ্ছে 60 সমান 0। এখন এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা, মিডল ফ্যাক্টর করা গেলে তো ভালো, আর না গেলে, না গেলে কি, না গেলে আমরা যে সূত্র আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এখান থেকে x এর মানটা বের করার একটা সূত্র আছে না, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ x এর মান বের করার যে সূত্রটা আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এটা আমরা ইউজ করব। যদি না পারি, পারবো কিনা, কত কত হবে, দুইটার সংখ্যা গুণ করতে হবে, 15 হবে, প্লাস 15 হবে এবং যোগ বিয়োগ করা হবে -8। হ্যাঁ, দুইটার সংখ্যা পেয়ে গেছি, এম স্কোয়ার মাইনাস, আমরা যদি 5 আর 3, হ্যাঁ 5m এবং -3m দিয়ে দেই তাহলেই হয়ে যাচ্ছে -5 -3 মানে -8, -5 ইন্টু -3 মানে হচ্ছে +15, +15 সমান 0। আর আমরা জানি যে মাঝে যদি সমান থাকে সেই ক্ষেত্রে সাইডে ইমপ্লাইজ দ্যাট অথবা বাংলা দিয়ে দিলে আপনি বা দিবেন। তাহলে এখন m কমন নেন, m কমন নিলে থাকবে m মাইনাস 5, -3 কমন নেন, m মাইনাস 5 সমান 0। তাহলে m মাইনাস 5 একটা আর m মাইনাস 3 একটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি m মাইনাস 5 সমান 0 আর m মাইনাস 3 সমান 0। তাহলে m এর মান পাচ্ছি 5, m এর মান পাচ্ছি 3। তাহলে 3 এবং 5, m এর মান 3 এবং 5 হলে এই যে x স্কোয়ার মাইনাস 2mx প্লাস 8m মাইনাস 15 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।